মসজিদটা বলতে জোস। আর ওই সাইডে দেখতে গেলে ওই যে নৌকা নিয়ে রয়েছে, দেখতে অনেক ভালো লাগতেছে। ওই সাইড দিয়ে নৌকা আছে, নৌকা নদীর মাঝখানে। আর এই সাইডে দেখতে গেলে ওইরকম খাস কিছু নেই। আর তোমরা যদি এইখান দিয়ে দেখো, এই যে ভাই আমাদের একটা দাগ পড়ে গেছে গ্লাসের উপর দিয়ে ক্যামেরা। তো গাইজ অনেকদিন ধরে শুধুমাত্র বাড়িতেই বসেছিলাম, তাই আজকে ভাবতেছিলাম যে কোনো একটা জায়গায় গেলে হয়তো বা ভালো লাগবে। তার জন্য আর কি বাইরে বের হয়েছি। আর এখন একটা জায়গায় যাইতেছি আমরা। আর বলতে গেলে আমরা যাইতেছি যমুনার তীরে। আর এটা একটা ব্রিজ পার হইতেছিলাম। আর যমুনা নদীতে যাওয়ার আগে আমরা একটি মসজিদ দেখবো, যে মসজিদটি বানাতে প্রায় কয়েক কোটি টাকা খরচ হয়েছে। আর বর্তমানে যে অবস্থা, তেলের দাম অনেক হাই, আর তেলও পাওয়া যাচ্ছে না, যার কারণে আমাদের গাড়িতেই যাইতে হইতেছে, বাইক নিয়ে যাইতে পারতেছি না। আর দেখতে দেখতে আমরা অন্য একটি থানাতে চলে আসছি। আর এখান থেকে অল্প একটু হাঁটতে হবে, তারপরে আমরা সেই মসজিদটি পাবো খুঁজে। আর এমনিতেও আমাদের রাস্তা অনেক বেশি জ্যাম পড়ছিল, যার কারণে আমাদের হেঁটে আসতে হইতেছে, কোনো গাড়ি পাই নাই। আর আমার সাথে আমার বন্ধু ভাই, তো আজকে আমরা অনেক এনজয় করবো, চলো ভাই যাওয়া যাক। আর হাঁটতে হাঁটতে আমরা ফাইনালি মসজিদের গেটে চলে আসছি। আর মসজিদের গেটে ফুলগুলোর জন্য অনেক বেশি সুন্দর লাগতেছিল, আর আশেপাশের এরিয়াটুকু অনেক সুন্দর। আর ফাইনালি আমরা চলে আসছি সেই মসজিদটা দেখার অপেক্ষায়। আর এখানে তো অনেক মানুষ হয়েছে আশেপাশ দিয়ে, তবে মসজিদটা বলতে জোস, আসলে সুন্দর আছে মসজিদটা। আর মসজিদের ওই সাইড হচ্ছে এখন সূর্য ডুবতেছে, তার জন্য আরো অস্থির লাগতেছে। তো গাইস অনেক কষ্টের পর ফাইনালি আমরা আসছি অন্য আর একটা থানায়। তারপর সেইখানে মসজিদ দেখতেছি, আর এখানে অজুখানা আছে। তো আমরা ভাই গাড়িতে থাকা অবস্থায় অজুও করতে পারছিলাম না, নামাজও করতে পারছিলাম না, যার কারণে আমরা এখন এখানে অজু করবো, এমনকি নামাজ পড়বো। নামাজ পড়ার পর মসজিদের ভিতরে দেখতেছিলাম, আসলে ভাই মসজিদের ভিতরে অনেক ভালো ডেকোরেশন করছিল, যেটা দেখতে পাই একদমই অসাম লাগতেছিল। আর হ্যাঁ, খাস করে আরেকটা জিনিসের কথা না বললেই না, সেটা হচ্ছে এই গম্বুজ। ভাই এটা দেখতে তো আরো জোস লাগতেছিল, ভাই মন চাইতেছিল এই মসজিদে 2 থেকে 3 দিন থেকে যাই। তো গাইজ আমরা নামাজ কালাম পড়ে বের হইলাম, আর এখন মসজিদের আমরা একটু ভিউ নেবো। আর মসজিদের আশেপাশে যত জায়গা আছে সম্পূর্ণ জায়গার ভিউ নেবো। আর এমনিতেও ভাই মানুষজনের কারণে আমি কথা বলা একদম নার্ভাস। সবাই নামাজ কালাম পড়ে আসলাম, আর মসজিদটা আসলেই অনেক জোস হয়েছে। তো এখন আমরা মসজিদের কিছু ভিউ নেবো, আর তারপরে এই জায়গা থেকে বের হয়ে যাবো, আর কিছু ফটো মটো উঠবো আর কি। তো গাইস আমি যদি জায়গার রেটিং দিই তাহলে একদম অসাম জায়গা। আর আমার বাড়ি যদি এই মসজিদের আশেপাশে হইতো তাহলে আমি ইনশাল্লাহ 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়তাম। তো গাইস এখানে যেরকম ভিউ দেখলাম আসলে জোস অসাম। তো এখন আমরা এখান থেকে একটু ভিউ নিয়ে চললাম। তো এই জায়গাতে আমরা ঘোরাফেরি করার পর এখন আমরা যাইতেছি ফাইনালি আর একটা জায়গার উদ্দেশ্যে। আর ওই জায়গায় যাওয়ার পর আরো বেশি এনজয় করবো। চলো ভাই বেশি যাওয়া যাক। আর মানুষ তো হাসতেছে, ওইটা কোনো ম্যাটার না। আর এখানে ওরা আগে চলে আসছে, আর এই ফুলগুলোর সাথে আমরা ছবিও উঠছি অনেকগুলা। চলো যাওয়া যাক। আর এখান থেকে এখন আমাদের গাড়ি আসতে হবে একটা। গাড়ি কোন গাড়ি বাজবে না? হ্যাঁ চলো ভাই, গাড়ি তো পাওয়া যেতেছে না, এটাই সবচেয়ে বড় সমস্যা। তো গাইস ফাইনালি আমরা একটা গাড়ি পাইছি, আর গাড়ি দিয়ে এখন আমরা সেই জায়গায় যাইতেছি। আর জানি না ভাই সন্ধ্যা হয়ে যাইতেছে, মানে আকাশে সূর্য প্রায় নাইনে একটা অবস্থা, একটা জায়গা। কিন্তু যদি সূর্য যদি ডুবে যায় তাহলে আমরা ওই জায়গাটার ফিল মিস করবো। আর আমরা সবাই এক গাড়িতে আছি, মানে তিনজন মিলে একই গাড়িতে। চলো যাওয়া যাক, আর দেখি ওই জায়গায় কিরকম ভিউ। আজকে ফার্স্ট টাইম যাইতেছি আর কি। তো গাইস ফাইনালি অতি অপেক্ষার পর ফাইনালি আমরা সেই ভিউটা নিতে পারতাছি। আর দেখতে গেলে ভাই যমুনাতে পানি খুবই কম, আর ওই সাইডে পাহাড়ি নাকি ওটা কি হয়তো বা কোনো। ওয়ালাইকুম আসসালাম। জায়গার সুন্দর একটা ভিউ। আর এইদিকে শুধুমাত্র একটা রাস্তা গেছে, আর এটা কোনো জায়গায় যায়নি, শুধুমাত্র এই জায়গা দেখা। কারণ এই জায়গা হচ্ছে পিচের ঢালাই পড়তেছে, সেই জন্য আমরা ভিতরে হাঁটতেছিলাম, কিন্তু আমাদের মানা করছে। যাই হোক, এই জায়গায় অনেক পর্যটকরা দেখতে আসে আশেপাশের এলাকার। আর জায়গাটা জোস বলতে গেলে। আর ওই সাইডে দেখতে গেলে ওই যে নৌকা নিয়ে রয়েছে ওই যে। আর এমনিতে এই জায়গায় অনেক প্রচুর পরিমাণে মানুষজন আসে, আর আমরাও আসলাম। আর ভাই একটা কষ্টের বিষয় হচ্ছে কি, আজকে আসতে আসতে হঠাৎ করে আমার মোবাইলের ক্যামেরায় হাতে পড়লো না কি বললো জানি না, ক্যামেরা একটু সমস্যা হয়েছে। ঠিক আছে, তাই আসলে মনে করো যে শখের জিনিস বা কোনো হাতের কোনো কিছু একটু সমস্যা হইলে পারে, ওইটার জন্য মন অনেক খারাপ হয়ে যায়। তো এতটুকু পর্যন্ত আসলাম ঠিকঠাকই আসলো, কিন্তু হঠাৎ করে দেখতেছে যে একটু সমস্যা দিতেছে, তবে ব্যাপার না। আর এখানে যত সুন্দর ভিউ না, ভিউটা দেখার পর আসলে তারপরেও যখনই ক্যামেরার দিকে তাকাতেছি তখনই আসলে সমস্যাটার কথা মনে পড়ে যাচ্ছে, যে এত বড় সমস্যা হয়ে গেছে। ফাইনালি আমরা চলে আসছি এই জায়গাটাতে। আর এই জায়গাটার ভিউ অনেক জোস। আর এখানে দোকানপাটও আছে কিছু, আর সাথে মানুষজনও অনেক বেশি। আর মানে মোটামুটি মানুষজন। তার সাথে বেশি কথা হচ্ছে কি, তার সাথে বেশি কথা যে এখানে মনে করো যে মোটামুটি বাতাস
আর এখানে দেখতে অনেক ভালো লাগতেছে, ওই সাইড দিয়ে নৌকা আছে, নৌকা নদীর মাঝখানে। আর এই সাইড দিয়ে দেখতে গেলে ওইরকম খাস কিছু নাই। আর তোমরা যদি এইখান দিয়ে দেখো, এই যে ভাই আমাদের একটা দাগ পড়ে গেছে গ্লাসের উপর দিয়ে ক্যামেরার। তো মোটামুটি অ্যাভারেজ ভালোই লাগতেছে। আর মানে ভাই ঘোরাফেরা হয় না, আর ঘুরতে ফিরতে অনেকটাই বেশি ভালো লাগতেছে। আর এতদিন পরে ঘোরাফেরা, এই দিক দিয়ে দেখো জোস লাগতেছে। আর নদীর ভিউটা কেমন তোমরা একটু বলে দাও। তবে এত সুন্দর একটা ভিউ পাওয়া সত্ত্বেও আমরা এখানে বেশি সময় থাকতে পারি নাই, কারণ আমাদের মোবাইলে একটু সমস্যা দিয়েছিল। আর আমার সাথে থাকা আমার বন্ধুর একটি সানগ্লাস ভুলবশত হোটেলে রেখে আসছিল, তো তার জন্য আমরা এই জায়গায় প্রায় 10 মিনিটের মতো অপেক্ষা করছি। আর তারপরে সরাসরি আমরা এখান থেকে চলে গেছি। হ্যাঁ, তোমরা অনেকেই ব্লগ ভিডিওর কথা বলছিলা, তার জন্য আমরা একটা ব্লগ ভিডিও তৈরি করলাম। কেমন লাগছে একটু কমেন্টে বইলো। আর আমরা রাস্তা দিয়ে যাওয়ার সময় কিছু ঘোড়ার গাড়িও দেখছিলাম। তো গাইস, অনেক ঘোরাঘুরির পর ফাইনালি একটু ক্ষুধা লাগছে, তার জন্য আর কি রেস্টুরেন্টে এসে অর্ডার দিছি। তো এখানে আসতে যে কত সময় লাগবে সেটা জানি না। আমরা প্রায় 2 মিনিট ধরে বসে রয়েছি, দেখছি সব কিছু করছি। আর আমরা সবাই মানে ক্ষুধার্ত একজন আছে, আমি আছি, আর একজন ক্ষুধার্ত আগে খাই ফেলছি। তো এখন আমরা একটু অপেক্ষায় আছি, যখন খাবার আসবে একটু খাবার খাবো, তারপরে আমরা আমাদের জন্য বিরিয়ানি চলে আসছে। এটা হচ্ছে খাসির বিরিয়ানি, আর এই খাবে হচ্ছে লাচ্ছি। আমরা কি তোমাকে বিরিয়ানি খাইতে না করছি? কি ভালো লাগতেছে? কেমন লাগে বিরিয়ানি? হ্যাঁ, তো গাইস ঠিক আছে, আর বিসমিল্লাহ বলি। আর এখন আমি খাওয়া শুরু করে দেখি কেমন লাগে টেস্ট। বিসমিল্লাহ। ওরকম টেস্ট বোঝা যাচ্ছে না, তারপরে না আছে, ঠিকঠাক আছে মোটামুটি, আলহামদুলিল্লাহ। ধরলে 100 না, তবে আছে। আর তোমার কাছে টেস্ট কেমন লাগতেছে? তো গাইজ, আজকের ব্লগটা এতটুকুই ছিল। যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করো। আর যদি তোমরা আরো ব্লগ পেতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করো। স্টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ, বাই বাই।